হবে যে আমি অঙ্গীকার করলাম আমি দুটা কাজ 24 ঘন্টায় করব। নামাজ প্রথমটা হলো আজকের থেকে জান দিব কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা পাক্কা সত্য বলেন আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। জুড়ে বলেন আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়ে ছেড়ো না। আমার মন চায় আমি বলতে পারি না। আমাদের যুবকরা বলবে আমি তো নামাজ পড়ার পদ্ধতি জানি না। তুমি ইমামের পিছনে ফরজগুলা ইমামের পিছু পড়ো, বাকিগুলা শিখতে চেষ্টা করো। যতদিন না শিখলা ততদিন ফরজটাই পড়ো। আল্লাহ ডাকে, কোনো মামুলি বিষয় না। দ্বিতীয় হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আজকের থেকে যখনই কি যাব ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা? নামান কঠিন এটা। সারাদিন কি করলা যুবক? তোমার পায়ে হাত। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। ওরা দেখো ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হবে, সুপার মার্কেটেও দেখা হবে, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে ইনশাআল্লাহ দাওয়াতেও দেখা হবে, আবার প্রতিদিন সকাল বিকাল জান্নাতের সমুদ্রের সৈকতেও দেখা হবে। ওইখানে জান্নাতীরা আড্ডা দিতে যাবে, আড্ডা। যখন তারপরে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, যখন ফিরতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দেবে। আরে বোঝেন কি কি জোরে কর না, লজ্জা পান কেন? বিয়া শাদী কি করেন নাই? না এখনো বাকি আছে? তো যুবক বাকি আছে, মুরব্বীগো কি বাকি আছে নাকি? হুর ছেড়া দিবে, হুর। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্কে দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল বলছেন হাসি দেখা 30 বছর শুধু তাকায়, হুশ হারায় ফেলবে। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। একটা হাসি দিলে আজকে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আমাদের মা বোনদের হাসি যারা জান্নাতে যাবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। এইবার বোঝেন বুড়া মানুষটা হাসি দিলে কেমন হইবে? না মনে হয় বোঝে না। বাড়ির বুড়া মানুষটা হাসি দিলে কেমন হবে? ওই দিন তো বুড়া থাকবে না, যুবতী হয়ে যাবে। 1 লক্ষ গুণ বেশি হাসি হুরদের থেকে, রূপ হুরদের থেকে। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কি ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? করে দিব সবাই রে। ডেলি কয়বার চুমা দাও করে দিব? হ্যাঁ আমি জানি ডেলি মোবাইলটা ছুঁয়ে কয়বার চুমা দাও, ঠিক না? হ্যাঁ অর্থকি নর্তকী সত্যকি গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল 3-4টা মীরা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কি। সাথে সাথে গরম, ঠিক না? ঠান্ডা হইব কেমনে?
তো সব দিয়ে একসাথে মোবাইলের মধ্যে হাত দিয়ে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি ঠোক পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 30 বছর আগে ছাড়বো না। আমি 10 বছর কম বললাম, 40 বছর টানা ধুলা রাখবে। তারপরে গালে চিমটি দিয়া বসে আইনা বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বোঝে না কিছু ইশারা। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। 40 বছর কাটায় দিলি ঠোঁট লয়া খালি। আর তুই ওই মিলবে ইনশাআল্লাহ। যদি এই দুইটা কাম 24 ঘন্টায় করতে পারি, আজকের থেকে নামাজ, ঘুমাইতে যখন যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, পারবো? মনে থাকবে? আমি আপনাদের উপরে 6 মাস কন্টিনিউ করে রাখেন, একদিনও যেন মিস না হয়। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি। তারপরে আপনি যা দেখবেন, আল্লাহ আপনাকে যা দেখাবে, আমার বিশ্বাস ওটা শুনানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। সারাদিন কি করলেন এটা বিষয় না। যুবক, তুমি সারাদিন কোথায় ছিল এটা বিষয় না। সারাদিন কি করলা এটা বিষয় না। বিষয় হলো তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, এটা হলো বিষয়। বলবে ডেলি এরকম ছলনা চলবে? হ্যাঁ, এই উম্মতের জন্য চলবে। ডেলি একবার, আল্লাহর রাসূল তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, তুই যদি ডেলি ৭০ বার এরকম অভিনয় করস তো ৭০ বার আল্লাহ গ্রহণ করবে। কেননা তুমি আমার উম্মত। আমার সাথে আল্লাহর অঙ্গীকার, ডেলি ৭০ বার গ্রহণ করবে। করব? এই দুটা কাজ করতে পারবো? প্রস্তুতি কমপ্লিট ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন। চাবি ওই পিচ্চিরে জিজ্ঞেস করেন, ওই যে ছোটটা, এইখানে সবচেয়ে ছোট যেটা, ওটারে জিজ্ঞেস করেন মক্তবের। ওদের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, আরে জোরে বল, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। প্রস্তুতি বাধা দেয় তো দেয় কে? এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকেও বলবো, নামাজ আজকের থেকে আর কোনোদিন ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যুবক বলে ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, উপরে তাকায়া ঠোঁট নাড়ায়া জানি কি বলে দিছে। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। পুরা গ্রামবাসী চলে আসছে, কি করলা? বলছে কিচ্ছু করি না। মোলা তো গেল, প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। বলছে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। যৌবনী শক্তি দিয়ে আমার মতো ভিক্ষুক বৃদ্ধে গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি সইতে পারে না। উনিও প্রতিশোধ জান নিয়েছেন, উনিও সইতে পারে না। আমাকে একজন ভালোবাসে। এই হইল প্রস্তুতির মূল্য। ভিক্ষুক, তাতে কি আসে যায়? বেলাল কৃতদাস ছিল, তাতে কি আসে যায়? কিন্তু প্রস্তুতি ছিল তো। আল্লাহর কাছে মূল্য কতটুকু জানেন? কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে না, শুধু আবেদন করবে একটা আজান শুনায়া দাও, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। কিয়ামতের দিন শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান শোনাবে। সারা দুনিয়া বেলালি আওয়াজ শুনবে, আমরাও শুনবো। অথচ কৃতদাস।
রাবেয়াকে, রাবেয়া বসরিকে চিনে না এরকম কোন মহিলা আছে বাংলাদেশে যে রাবেয়া বসরিকে চিনে না? আপনারা চিনেন না রাবেয়া বসরিকে? চিনেন? নাম শুনছেন কোনোদিন? রাবেয়া বসরি তো কৃতদাসী ছিল। আমি তো ওনার বাড়ি 6 বার দেখছি, 6 বার। ওনার বাড়ি আমি 6 বার দেখছি এই পর্যন্ত। উনি তো কৃতদাসী ছিল। আজ পর্যন্ত ওনার নাম আমাদের মুখে মুখে কেন? সে প্রস্তুতি নিছিল। অথচ কৃতদাস, কৃতদাসী, দাস না কৃতদাসী। 33 বছর বয়সে তার দুনিয়ার থেকে চলে গেছে। সে যাওয়ার আগে তার স্বামীর মৃত্যু হয়ে গেছে, বিধবা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিল। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। এটাই আমার প্রশ্ন ছিল আপনাদের কাছে, যে ছিলাম না, আসি, একদিন থাকবো না। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। যে কোনো মুহূর্তে আমাদের ঘরে পালকি নামতে পারে। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমাদেরকে 24 ঘন্টা সেবা। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির ভিত্তিতে আমাদের মূল্য হবে আল্লাহর কাছে। যুবক, তোমারও মূল্য হবে প্রস্তুতির ভিত্তিতে, পুরুষেরও মূল্য হবে প্রস্তুতির ভিত্তিতে, নারীরও মূল্য হবে প্রস্তুতির ভিত্তিতে। কেমন মূল্য জানেন? কেমন মূল্য জানেন? কেমন মূল্য? আমি একটা দুটা শুধু দেখায় শেষ করতেছি। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেদিন আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে ওই দিন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নেমে আসবে। ফেরেশতা নামবে। হায় হায়, হাতে সময় নাই, এই জন্য লম্বা করতে চাইতেছি না। ফেরেশতা আসবে। কুরআন বলে আল্লাহ তাখাফু, ফেরেশতা এসে অভয় দিবে, অভয়। তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোনো ঘাটির তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। বরং বলবে পর্দা সরাবে, আর বলবে পর্দা সরাবে, আর ইশারা দিয়ে দেখাবে আপনি আর আমি দেখব। বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাকায়া দেখো ওই যে জান্নাত। কসম খোদার তালাশের মানুষ, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ, হাদিস বলে, আল্লাহ কিতাব বলে, আল্লাহ বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু। দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, হুকুম আসবে কাফিনু ক্বাবলা আন ইউকাফফানু, তোমরা জান্নাতের কাফন পরায়া দাও। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ো আর না পড়ো, কো ফেরেশতা তোমরা জানাজা পড়া ফেলো। কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাগফিরু, কবর পর্যন্ত 2 লাইন ধরে দাঁড়াও আর আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন লাশ পৌঁছবে তো কবর সালাম দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোতে আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার নূর আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাত গুদুম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখবে। জান্নাত, এটার নাম হলো প্রস্তুতি। এটার নাম হলো প্রস্তুতি।
প্রস্তুতির ভিত্তিতে মূল্য হবে। প্রস্তুতির ভিত্তিতে আজও যদি যুবক ইচ্ছা করে তাহলে ওই যুবক হতে পারে যাকে দেখা আল্লাহ বলবে লাউলা শাবাবা হুসা, যুবক তুমি না থাকলে আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, একটা বৃষ্টির ফোঁটা না, একটা শস্যের দানা না, আমি সবাইকে মাটির সাথে মিলাই দিতাম। কেননা 5 বেলা আল্লাহ ডাকে, 90% মানুষ মসজিদে আসে। জুমার দিন তাও 30% মুসলমান জুমার নামাজ পড়ে না। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, জান্নাত এক ডোক পানির বিনিময়ে দিতে চাইল। এক ডোক বোঝেন কতটুক? এতটুক, ঠিক না? জান্নাত রমজানে এক ডোক পানির বিনিময়ে দিতে চাইল, কিন্তু এই মজমার একজনও নিচ্ছে কিনা আমি জানি না। হাদিসে তো ছিল মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছে সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। আছে এখানে একজন যে রমজান মাসে প্রতিবেশীকে অথবা রাস্তার কোনো পথিককে অথবা অপরিচিত কোনো লোককে অথবা বাজারের ভিতরে নিজের পাশের দোকানদারকে অথবা অফিসের ভিতরে নিজের কোনো কলিগকে পায়ে ধরে এক ডোক পানি দিয়ে ইফতার করাইছেন কেউ? জান্নাত তো দিতে চেয়েছিলেন এক ডোক পানির বিনিময়ে। বলবেন জান্নাত তো চিনি না, ঠিক না? জান্নাত বয়ান করার সময় আমার কাছে এখন নাই, কিন্তু 5-6টা মজা শোনায় দিই। মজা, জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? হ্যাঁ, চিরদিন থাকবে আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাশিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন করবে না। পঞ্চম মজা হলো মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। এখন মন চায়, ঠিক না? মন, আরে যুবকরা শুনতেছো তো? মন চায়, ঠিক না? আবার মনই বলে বাবন হয়ে চাঁদের পানে হাত বাড়াইস না, হতে পারে জবকরা বাড়িতে পাঠায় দেবে। মন চায় না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কোথেকে বুঝবে? সিরাজপুরের যুবক এত সাদা সিধা নাকি? তাকায় রয়েছে যেরকম মনে হয় কিচ্ছুই বোঝে না। মন কি চায়, কিন্তু অনেক সময় মনই বলে পাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না, হতে পারে জবকরা বাড়িতে পাঠায় দিব, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটাই মিলবে। ষষ্ঠ, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো সারাদিন চোখে চায়, ঠিক না? সারাদিন দেখে তাকায়, বেশি তাকাইলে আবার জুতো দেখায়, ঠিক না? কি এবার বুঝছো না? এখনো বোঝো না? বেশি তাকাইলে কি দেখায়? কি জুতা দেখায়, একবারে মাইরা সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই জান্নাতের মজা। সপ্তম নাম্বার আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে এই 6টা ছাড়াও হয় অগণিত কোটি কোটি জিনিস আমি বানায়া তোর জন্য লুকায় রাখছি। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না,
জান্নাত যাকে দিবে পুরা রাজত্ব রূপে দিবে, রাজত্ব। কোরআন বলে মুলকান কাবীরা। আজকে কোন রাত্রি? আরে বলেন না, কাল সকালে কি হবে? জুমাবার, শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। 10-12 আইটেম, ঠিক না? হ্যাঁ, কোটি কোটি আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, পাকঘর নাই। আল্লাহ জান্নাতের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ 70,000 আইটেম পাক করে পাঠাবেন, কুদরত দিয়ে পাকায়। 24 ঘন্টা রেডি থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম, কমসে, এর চেয়ে বেশিও করতে পারে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ দিবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, খুলুক মুহাম্মদ, জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আমাদের মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে না, আমাদের পোশাক বানাবে না, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন বানাবে আল্লাহ নিজে কুদরত দিয়া। হায় হায়, এই ডিজাইন কে বানাইছে? হ্যাঁ, কত যুবক তো এই ডিজাইন দেখা 20-এর বোতল পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, কি দেখা? মনে হয় বুঝে তো না, ঠিক না? আছে এই এলাকায় 2-একটা এরকম হয়েছে না? হয় না? এই ডিজাইন কে বানাইছে? কত যুবতী তো এই ডিজাইন দেখা ওড়না গলায় পেঁচায় ঝুলা গেছে, ঠিক না? নাই তারা সে 2-4টা কাহিনী এরকম। ওই আল্লাহ কুদরত দিয়ে নিজে ডিজাইন বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলিটা ডেলি শেষ হয়ে যাবে, 1 ডে ইউজ। 70 জোড়া একদিন ব্যবহার করবে, শেষ। আর কোনোদিন এটা তার কাছে থাকবেও না, আর আসবে না। প্রতিদিন নতুন। ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙতে দেরি, নতুন আসতে দেরি হবে না। ওই জান্নাত, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি কি প্রস্তুতি নিলে আফসোস করতে হবে। রাগ হয় না যুবক, রাগ হয়েও না। দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই, যেটাকে দুনিয়া বলে, উন্নত দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই। না একটা গেঞ্জি, না একটা শার্ট, না একটা প্যান্ট, না একটা ব্র্যান্ডের জুতা, না একটা ব্র্যান্ডের মোবাইল। পাইলে পাইছো কি? শুধু চুল কাটানো। চুলটাই কাটাইছো 50 টাকারটা 500 টাকা দিয়া। চুলের ডিজাইন পাইছো, আর কিচ্ছু পাও না। কালকে যখন জান্নাত দেখাবে, খোদার কসম, আফসোসে মৌত থাকলে একবার মৌত হইতো না, 20 বার মৌত হইতো। এই জন্য প্রস্তুতি কতটুকু, আমার প্রশ্ন এটাই ছিল। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? মনের থেকে তো প্রস্তুতি নিতে রাজি তো?
বেশি কিছু করতে হবে না। আমি প্রথমেই বলছি এই উম্মতের পরিশ্রম কম। একটু আগেও দেখাইলাম এক ডোক পানি দিয়া জান্নাত কিনা যায়। এই উম্মতের প্রস্তুতি বেশি না, একবারে সংক্ষেপ। 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? শুধু নিয়ত করলে হবে না, অঙ্গীকার করতে হবে যে আমি অঙ্গীকার করলাম আমি 2টা কাজ 24 ঘন্টায় করব। নামাজ। প্রথমটা হলো আজকের থেকে জান দিব কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? সত্য বলেন আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। জোরে বলেন আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়ে ছেড়ো না। আমার মন চায়, আমি বলতে পারি না। আমাদের যুবকরা বলবে আমি তো নামাজ পড়ার পদ্ধতি জানি না। তুমি ইমামের পিছনে ফরজগুলা ইমামের পিছু পড়ো, বাকিগুলা শিখতে চেষ্টা করো। যতদিন না শিখলা ততদিন ফরজটাই পড়ো। আল্লাহ ডাকে, কোনো মামুলি বিষয় না। দ্বিতীয় হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আজকের থেকে যখনই কি যাব, ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা? নামান কঠিন এটা। সারাদিন কি করলা যুবক? তোমার পায়ে হাত। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কইরা দেখো, ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হবে। সুপার মার্কেটেও দেখা হবে, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে ইনশাআল্লাহ দাওয়াতেও দেখা হবে। আবার প্রতিদিন সকাল বিকাল জান্নাতের সমুদ্রের সৈকতেও দেখা হবে। ওইখানে জান্নাতীরা আড্ডা দিতে যাবে, আড্ডা। যখন তারপরে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, যখন ফিরতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দেবে। আরে বোঝেন কি? কি জোরে কর না, লজ্জা পান কেন? বিয়া শাদী কি করেন নাই? না এখনো বাকি আছে? তো যুবক বাকি আছে, মুরব্বীগো কি বাকি আছে নাকি? হুর ছেড়া দিবে, হুর। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্কে দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল বলছেন হাসি দেখা 30 বছর শুধু তাকায়, হুশ হারায় ফেলবে। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে আজকে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আমাদের মা বোনদের হাসি যারা জান্নাতে যাবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। এইবার বোঝেন বুড়া মানুষটা হাসি দিলে কেমন হইবে? না মনে হয় বোঝে না। বাড়ির বুড়া মানুষটা হাসি দিলে কেমন হবে? ওই দিন তো বুড়া থাকবে না, যুবতী হয়ে যাবে। 1 লক্ষ গুণ বেশি হাসি হুরদের থেকে, রূপ হুরদের থেকে। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কি ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাব, দিব না, ঠিক না? কয়ে দিব সবাই রে, ডেলি কয়বার চুমা দাও করে দিব?
হ্যাঁ, আমি জানি ডেলি মোবাইলটা ছেড়ে কয়বার চুমা দাও, ঠিক না? হ্যাঁ, অর্থকি নর্তকী সত্যকি গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল 3-4টা মীরা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কি, সাথে সাথে গরম, ঠিক না? ঠান্ডা হইব কেমনে? তো সব দিয়ে একসাথে মোবাইলের মধ্যে হাত দিয়ে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি ঠোক পাইলে ছাড়বো, ঠিক না? হুজুর রই তো 30 বছর আগে ছাড়বো না, আমি 10 বছর কম বললাম, 40 বছর টানা ধুলা রাখবে। তারপরে কালে চিমটি দিয়া বসে আইনা বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বোঝে না কিছু, ইশারা আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, 40 বছর কাটায় দিলি ঠোঁট লয়া খালি আরতি, ওই মিলবে ইনশাআল্লাহ। যদি এই 2টা কাম 24 ঘন্টায় করতে পারি, আজকের থেকে নামাজ, ঘুমাইতে যখন যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, পারবো? মনে থাকবে? আমি আপনাদের উপরে 6 মাস কন্টিনিউ করে লেখেন, একদিনও যেন মিস না হয়। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি। তারপরে আপনি যা দেখবেন, আল্লাহ আপনাকে যা দেখাবে, আমার বিশ্বাস ওটা শুনানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। সারাদিন কি করলেন এটা বিষয় না, যুবক তুমি সারাদিন কোথায় ছিল এটা বিষয় না, সারাদিন কি করলা এটা বিষয় না, বিষয় হলো তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, এটা হলো বিষয়। বলবে ডেলি এরকম ছলনা চলবে? হ্যাঁ, এই উম্মতের জন্য চলবে। ডেলি একবার, আল্লাহ রসুল তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, তুই যদি ডেলি 70 বার এরকম অভিনয় করস তো 70 বার আল্লাহ গ্রহণ করবে, কেননা তুমি আমার উম্মত। আমার সাথে আল্লাহর অঙ্গীকার, ডেলি 70 বার গ্রহণ করবে। করব? এই 2টা কাজ করতে পারবো? প্রস্তুতি কমপ্লিট ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন, চাবি। ওই পিচ্চিরে জিজ্ঞেস করেন, ওই যে ছোটটা, এইখানে সবচেয়ে ছোট যেটা, ওটারে জিজ্ঞেস করেন মক্তবের। ওদের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, আরে জোরে বল, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। প্রস্তুতি বাধা দেয় তো দেয় কে? এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকেও বলবো, নামাজ আজকের থেকে আর কোনোদিন ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।